বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতির অঙ্ক নিয়ে। আজকে যে অঙ্কটি দিয়েছি সেটি হলো এরকম: একটি লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। মোট গল্পের বইয়ের 30% কেনা হলো, তাহলে কটি গল্পের বই কেনা হলো? এটি আছে তোমাদের ক্লাস 6-এর বই। এখন এই অঙ্কটিও অর্থাৎ এই শতকরা অঙ্কটিও কিন্তু আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ঐকিক নিয়মের সাহায্যে করি তাহলে কেমন হবে? তো ঐকিক নিয়ম তো আমরা জানি যে একটা জিনিসের মান বলে আর তিনটে জিনিসের মান বলে দেয়। তো এখানে কটি জিনিসের মান বলেছে একটু দেখো। এখানে একটি লিখেছে 21টি বই, আর কিছু বলেনি, আর এটা দিয়েছে শতকরা। কিন্তু এই যে শতকরা দিয়েছে, এই শতকরার মধ্যেই আসলে দুটো অংশ আছে। কেন দুটো অংশ আছে? এখানে কি বলেছে? মোট গল্পের বইয়ের 30% কেনা হলো। এই 30% কেনা হলো মানে 100-র মধ্যে 30। তো 100টা কি? 100টা হচ্ছে মোট গল্পের বই, আর 30 হচ্ছে কেনা হলো। তার মানে এই 30%-এর মধ্যে লেখা আছে 100টি যদি গল্পের বই হয় তাহলে গল্পের বই কেনা হয়েছে 30টি। মোট গল্পের বই যদি 100টি হয় তাহলে গল্পের বই কেনা হয়েছে 30টি। এটা এই লাইনটা প্রথমে ধরতে হবে। এর পরের লাইনে বলছে যে একটি লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। তার মানে মোট গল্পের বই ছিল 21টি। এই 21টি গল্পের বই আছে, তাহলে কটি বই কেনা হলো এটি জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে ঐকিক নিয়মের ছক। তো আমরা যদি এই ঐকিক নিয়মটা যদি আমরা করি তাহলে কেমন হবে? 100টি মোট গল্পের বই যদি হয় তাহলে গল্পের বই কেনা হলো 30টি। তাহলে একটি গল্পের বই হলে পরে কেনা হলো 30/100। তার কারণ এটি সরল সম্পর্ক। আর আমরা জানি ঐকিক নিয়মের দুরকম সম্পর্ক হয়, একটি সরল এবং একটি ব্যস্ত। তবে শতকরা অঙ্কের সঙ্গে যখন আমরা ঐকিক নিয়মের সম্পর্ক খুঁজি তখন কিন্তু সরল সম্পর্কের ক্ষেত্রেই হবে, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু হবে না। এখন 100টি গল্পের বই যদি হয় তাহলে 30টি গল্পের বই কেনা হলো, একটিতে 30/100। তাহলে অতএব 2100টি যদি গল্পের বই হয়, মোট গল্পের বই, তাহলে হবে 30/100 গুণ 2100। তো এইভাবে হবে। তো এইভাবে কাটাকাটি করো, 0 0 0 0, অর্থাৎ 3 21-এ 63 আর একটা 0, তাহলে 630টি নতুন বই কেনা হবে। কিন্তু এখন এই অঙ্কটি আমরা এই ঐকিক নিয়মে না করে খুব সহজেই শতকরার যে পদ্ধতি আছে সেই নিয়মে করতে পারবো। কিভাবে করতে পারবো? মোট হচ্ছে 21টি বই, তাহলে 21টি, এই লাইনটা ভালোভাবে পড়বে। এখানে লেখা আছে মোট গল্পের বই এর, এই যে এর বলেছে, এর মানে হচ্ছে গুণ। মোট গল্পের বই কত? 2100, এর মানে হচ্ছে গুণ। 30% কেনা হলো, আর 30% মানে আমরা জানি 30/100। তাহলে উপরে হবে 30, নিচে হবে 100। লক্ষ্য করো এই যে লাইনটা আর আমাদের এই যে এটা একই হলো। এখানে 30/100 2100, 30/100 2100, অর্থাৎ আমরা শর্টকাটে আমরা এইভাবেই করব। তাহলে এবার যদি করে নিই তাহলে একই রকম ভাবে আমরা পাবো 630। তাহলে এইভাবেই তোমাদের ক্লাস 6-এ যে এইভাবে যে অঙ্কগুলো আছে সেগুলো সহজেই আমরা শতকরার সাহায্যে করতে পারবো, ঐকিক নিয়মে করার দরকার নেই। কিন্তু ঐকিক নিয়মটা জানাটা দরকার কেন? সবসময় কিন্তু আমরা এই পদ্ধতিতে করতে পারবো না, তখন আমাদের ঐকিক নিয়মের পদ্ধতিও শিখতে হবে। তো কখন আমরা পারবো না সেটা আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।